Hello dear audience, Assalamu alaikum. Welcome to my channel Bitbyte Story. Dear audience, আমরা বিগত দুটি ক্লাসে ম্যালওয়্যার সম্পর্কে আমরা জানছি এবং অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট সম্পর্কে আমরা জানছি। আজকে হচ্ছে ক্লাস 3 এবং এইখানে আমরা জানার চেষ্টা করব ট্রোজান কি, ট্রোজান অ্যাটাকের কয়েকটা লক্ষণ এবং কেন ট্রোজান অ্যাটাক হয়ে থাকে। ওকে, তাহলে চলুন শুরু করি। সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে ট্রোজান জিনিসটা আসলে কি। এর আগে আমি আসলে একটা গল্প বলতে চাই। গল্পটা আমরা সবাই জানি। গল্পটা হচ্ছে গ্রিক পুরাণ থেকে। সেই ঐতিহাসিক যুদ্ধ, গ্রিক এবং ট্রয়দের মধ্যে যুদ্ধ, যে যুদ্ধটা হয়েছিল সবচেয়ে সুন্দরী হেলেনকে নিয়ে। তো এই যুদ্ধটা এত বছর ধরে হয়েছিল যে শেষ পর্যন্ত ট্রয়েরাও অস্থির হয়ে গেছিল এবং গ্রিকও অস্থির হয়ে গেছিল। তো গ্রিকরা দেখলো যে তাদের বীর মারা যাচ্ছে, যোদ্ধা মারা যাচ্ছে, কিন্তু যুদ্ধের কোনো ফল আসতেছে না। তখন তারা একটা কাজ করলো, তারা হচ্ছে যুদ্ধে ইস্তফা দিল আর কি। ট্রয় থেকে তারা চলে যাবে আর কি, ট্রয় নগরী থেকে তারা চলে যাবে গ্রিকরা। তারা যুদ্ধে অনেকটা পরাজিত হয়েছে এটা মনে করতে থাকলো ট্রয়রা, তারা আনন্দে উৎসব করতে থাকলো। কিন্তু গ্রিকরা যাওয়ার আগে যেটা করলো সেইটা হচ্ছে যে তারা চলে গেল, কিন্তু তারা বিশাল একটা কাঠের ঘোড়া ট্রয় নগরের একদম প্রধান ফটকে রেখে গেছে। তো ট্রয় যোদ্ধারা ওই সময় মনে করছে গ্রিকরা তো চলে গেছে, যাওয়ার সময় একটা উপহার রেখে গেছে। ওরা করছে কি একদম আনন্দের সাথে ওই ঘোড়াটাকে ওদের নগরের মধ্যে নিয়ে চলে গেছে। তো রাত্রেবেলা যখন সবাই ঘুমাইছে উৎসব কইরা, আনন্দ উৎসব কইরা, তখন করছে কি ওই ঘোড়ার মধ্যে কয়েকজন গ্রিক বীর লুকায়িত ছিল। তারা ওইখান থেকে রাতের অন্ধকারে ঘোড়ার ভিতর থেকে বের হয়ে আসছে এবং ট্রয়ের প্রধান ফটক তারা খুলে দিছে। খুলে দেওয়ার পর যেটা হয়েছে যে ওই সময় রাতের অন্ধকারে আবার গ্রিকের সৈন্যরা ফিরে আসছিল। যারা ওই শিপ নিয়ে গেছিল মনে হচ্ছিল কি তারা আবার করছে কি রাতের অন্ধকারে ফিরে আসছে। তো দরজা খোলা পাইয়া তারা একদম ট্রয় নগরের ভিতর ঢোকে এবং ট্রয় নগরী একদম ধ্বংস করে ছেড়ে দেয়। এইখান থেকে মূলত যেটা হয়েছে যে ওই যে ঘোড়াটা, ওই ঘোড়াটাকে বলা হয়েছে যে ট্রোজান হর্স। আসলে এটা একটা ধোঁকা ছিল, গ্রিকরা একটা ধোঁকাবাজি করছে ট্রয়দের সাথে এবং এইখান থেকে ট্রোজান হর্স আসছে। আর আমাদের সাইবার সিকিউরিটি জগতে ট্রোজান হর্স তো বলা হয় না, বলা হয় ট্রোজান। এটা টার্ম আছে ট্রোজান। তো ট্রোজান জিনিসটা আসলে কি? ট্রোজান টার্মটা তো আসছে সেই ঐতিহাসিক যুদ্ধ থেকে, বুঝলাম একটা ধোঁকা থেকে, কিন্তু ট্রোজান জিনিসটা আসলে কি? ট্রোজানও ঠিক এরকম একটা জিনিস যেটা দেখতে মনে হবে একেবারে নিরীহ এবং সবচেয়ে ইউজফুল একটা প্রোগ্রাম, কিন্তু এই প্রোগ্রামের অভ্যন্তরে আছে ম্যালিসিয়াস কোড। একজন সাধারণ ব্যবহারকারী বা একজন ভিকটিম যখন নিজের অজান্তে এই ট্রোজান তার সিস্টেমে সেট আপ করবে এবং ট্রোজান যদি ওই সিস্টেমে অ্যাক্টিভ হয়ে যায় তাহলেই খেলা শুরু। তো খেলাটা কিভাবে শুরু হয়? দেখা গেল যে প্রথমে একজন হ্যাকার যেটা করে, সে একটা খুব ভালো মাপের একটা প্রোগ্রাম তৈরি করে এবং দেখায় যে এই প্রোগ্রামটা ভালো, সবকিছু করতেছে ঠিক মতো, অমুক তমুক হ্যান ত্যান, এই কাজে লাগতেছে ওই কাজে লাগতেছে, মানে সব পজিটিভ কাজে লাগতেছে, ভালো কাজে লাগতেছে। ওকে, কিন্তু এই যে প্রোগ্রামটা, এই যে সফটওয়্যারটা, এর মধ্যে কোনো একটা জায়গায় ম্যালিসিয়াস একটা কোড আছে। এই কোডটা যে কোনো সময় অ্যাক্টিভ হবে। সাধারণত একজন ভিকটিমের বিভিন্ন কার্যকলাপের উপর ডিপেন্ড করে এটা অ্যাক্টিভ হয়। আর হ্যাকার চিন্তা করে যে ওই কার্যকলাপগুলোকেই টার্গেট করে হ্যাকার। ওকে, তো আমরা একটু পড়ি। ট্রোজান এমন এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা প্রথমে দেখায় নিরীহ বা উপকারী মনে হলেও প্রোগ্রাম অভ্যন্তরে এটি ম্যালিসিয়াস কোড বহন করে। ব্যবহারকারী সাধারণত বুঝতেই পারে না যে তিনি নিজেই নিজের সিস্টেমে ক্ষতিকারক প্রোগ্রাম ইনস্টল করে দিচ্ছেন। একবার এই ম্যালিসিয়াস প্রোগ্রাম সিস্টেমে সক্রিয় হয়ে গেলে সিস্টেমের গোপন তথ্য চুরি হতে পারে, ফাইল নষ্ট হতে পারে, দূরবর্তী কোনো সিস্টেম হতে নিয়ন্ত্রণ হতে পারে, এমনকি অন্য সিস্টেমে আক্রমণের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এই প্রোগ্রামটা দেখতে একেবারে উপকারী মনে হলেও ভিতরে ম্যালিসিয়াস কোড থাকবে, যে কোডটা ডিজাইন করা থাকবে হ্যাকার দ্বারা, এবং একবার এই ম্যালিসিয়াস কোড সিস্টেমে যখনই অ্যাক্টিভ হবে পুরো সিস্টেমটা হ্যাকারের হাতে চলে যাবে। হ্যাকার যে কোনো কিছু করতে পারে, ফাইল চুরি করতে পারে, নষ্ট করতে পারে, এমনকি সিস্টেম থেকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে আরেকটা সিস্টেমে অ্যাটাক করার জন্য। ওকে,
তো হ্যাকাররা সাধারণত কি করে? হ্যাকাররা সিস্টেমে ট্রোজান ইনস্টল করতে একজন সাধারণ ভুক্তভোগীকে নির্ধারিত কোনো কাজ করতে প্রলুব্ধ করে। কাজ করতে প্রলুব্ধ করা কিরকম? যেমন হচ্ছে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে বলে, ক্ষতিকর কোনো একটা লিঙ্কে ক্লিক করতে বলে, এইরকম কিছু। অথবা দেখা গেল যে বর্তমানে সবচেয়ে ট্রোজান ইনস্টল করার মাধ্যম হচ্ছে ফিশিং। এইখানে দেখা গেল যে এমন এমন SMS পাঠায় যে আপনি বিশাল লটারি জিতে গেছেন, আপনি এটা জিতছেন, অমুক স্টারের সাথে আপনি দেখা করবেন, আপনি এই লিঙ্কে রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক করুন। আর যখনই একজন সাধারণ ব্যবহারকারী ক্লিক করে ফেলে বা ভিকটিম ক্লিক করে ফেলে, তারপরে খেলা কিন্তু শুরু হয়ে যায়। কারণ প্রোগ্রাম তো এই ম্যালিসিয়াস কোড তখন ওই সিস্টেমে চলে যায় এবং অপেক্ষা করতে থাকে। ওই যে বলছিলাম না যে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেড, অনেক সময় কি ট্রোজান একদম ঘাপটি মাইরা বসে থাকে, ও কিন্তু সাথে সাথে কোনো কাহিনী করবে না, কোনো প্রকার অ্যাক্টিভিটি সে করবে না। সে করবে কি, যখনই ইনস্টল হবে তারপর সে ঘাপটি মেরে চুপ করে বসে থাকবে এবং নির্দিষ্ট সময়ের জন্য ওয়েট করবে। মানে এই ট্রোজানটা হচ্ছে একটা ম্যালওয়্যার অবশ্যই, এবং এর মধ্যে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটের বৈশিষ্ট্য থাকতে পারে। ওকে, তো ট্রোজান কি আমরা মোটামুটি বলে ফেললাম, আর আপনারা ওই জিনিসটা জেনে ফেললেন। ওকে, এখন আমরা একটু জানবো যে ট্রোজান আক্রমণের কয়েকটা উল্লেখযোগ্য লক্ষণ। দেখেন, ট্রোজান আক্রমণের লক্ষণগুলো বর্তমানে প্রায় বোঝাই যায় না, একেবারে বোঝা যায় না। কারণ ওই তো বললাম যে এখন প্রতিটা ম্যালওয়্যার অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেড বৈশিষ্ট্য সম্পন্ন। সে চুপচাপ বসে থাকবে, চুপচাপ নীরবে একদম নিঃশব্দে কাজ করবে। কাজ শেষ হয়ে যাবে, তারপরও ভুক্তভোগী বা এই ভিকটিম সে জানেও না যে আসলে কি কাজ হয়েছে। কিন্তু তারপরও কিছু ছোট ছোট বৈশিষ্ট্য আছে যেগুলো হলো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট মানে প্রথম দেখায় বুঝতে পারে, প্লাস একজন সাধারণ যে ব্যবহারকারী তারও জানা উচিত। যেমন হচ্ছে যে ব্যবহারকারী নির্দেশনা ছাড়াই ডিভিডি রম ওপেন হবে আবার বন্ধ হবে। কম্পিউটার পর্দার দৃশ্য উল্টে যায়, অর্থাৎ অনেক সময় দেখা গেল যে আপনি আছেন হয়তো বা ল্যান্ডস্কেপ মোডে, আপনি একদম খাড়া হয়ে গেছে আপনার স্ক্রিন, মানে সোজা হয়ে গেছে টোটালি। দেখা গেল যে আপনি ল্যান্ডস্কেপ মোডে দেখতেন, সেটা সেই ল্যান্ডস্কেপ মোডে থাকতেছেন, আপনি একদম বাঁকা হয়ে এরকম ঘাড় ঘুরায় তারপর দেখতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপর ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাবে, সেখানে হ্যাকারের ছবি থাকতে পারে। এটা আমরা বিভিন্ন মুভিতে কিন্তু আমরা দেখি যে হুট করে একটা শব্দ হচ্ছে এবং ওইখানে লেখা দেখা যাচ্ছে ইউ আর হ্যাকড, ইউ আর হ্যাকড, ইউ আর হ্যাকড, এরকম সামথিং কিছু একটা। তারপর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে প্রিন্টার ব্যবহারকারী নির্দেশ ছাড়াই নিজে নিজে বিভিন্ন ডকুমেন্ট প্রিন্টার করা শুরু করবে। যে ব্যবহারকারী সাধারণ ভিকটিম সে তাকায় তাকায় দেখবে যে তার প্রিন্টার দিয়ে অটোমেটিক্যালি প্রিন্ট শুরু হয়ে গেছে। হঠাৎ করে ওয়েব পেজ খুলে যাবে, অপারেটিং সিস্টেমে কালার সেটিং চেঞ্জ হবে, স্ক্রিন সেভার পরিবর্তিত হয়ে যাবে হুট করে, সাউন্ড ভলিউম হঠাৎ বেড়ে যাবে কমে যাবে, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, বা সিস্টেম থেকে কিছু ডাটা করাপ্টেড হবে, অল্টার হবে বা ডিলিট হবে, ডেট টাইম নিজে নিজে পরিবর্তন হবে, মাউসের কার্সারে পরিবর্তন হবে, মাউসের বাটন অল্টার হয়ে যাবে, লেফট ক্লিকের ফাংশন রাইট ক্লিকে চলে যাবে, রাইট ক্লিকের ফাংশন লেফট ক্লিকে চলে আসবে, মাউস পয়েন্টার সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে পারে, মাউস পয়েন্টার স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন আইকনে ক্লিক করতে থাকতে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উইন্ডোজের স্টার্ট বাটন হঠাৎ অদৃশ্য হয়ে যেতে পারে, অস্বাভাবিক, অসংলগ্ন অথবা বিরক্তিকর বার্তা সম্মিলিত পপআপ উইন্ডো হঠাৎ প্রদর্শিত হতে থাকে, ক্লিপবোর্ডে সংরক্ষিত টেক্সট ও ইমেজ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত, বিকৃত বা ম্যানিপুলেটেড হবে, কিবোর্ড এবং মাউস হঠাৎ কাজ করা বন্ধ করে দিবে, ব্যবহারকারীর ইমেল ঠিকানা থেকে এমন ইমেল পাঠানো হবে যা ব্যবহারকারী নিজে জানেও না, আর নিজে তো পাঠায় নাই অবশ্যই। অদ্ভুত সতর্কতা প্রদর্শিত হবে, ওই যে মুভিতে বললাম না ইউ আর হ্যাকড, ইউ আর হ্যাকড, এরকম সামথিং কিছু একটা। সিস্টেম অস্বাভাবিকভাবে নিজে নিজে রিস্টার্ট হবে। টাস্ক বার স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে আর টাস্ক ম্যানেজার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে কাজে, কারণ আপনি যাতে কোনো প্রোগ্রাম বন্ধ করতে না পারেন। ওকে, এগুলো হচ্ছে ট্রোজান অ্যাটাকের অনেকগুলো লক্ষণ। এখানে আমি 23টা উল্লেখ করছি, কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ আছে। ওকে, আচ্ছা, কেন ট্রোজান আক্রমণ হয়ে থাকে, মানে হ্যাকার কেন এই কাজগুলো করে থাকে? হ্যাকার এই কাজগুলো সাধারণত করে অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল ফাইল মুছে ফেলার জন্য, ডেনিয়েল অফ সার্ভিস অ্যাটাকের জন্য, ভুক্তভোগী কম্পিউটার থেকে স্ক্রিনশট, অডিও, ভিডিও রেকর্ড করার জন্য, ভুক্তভোগীর কম্পিউটার ব্যবহার করে স্প্যামিং এবং বাল্ক ইমেল পাঠানোর জন্য, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার এবং অন্যান্য ক্ষতিকর ফাইল ডাউনলোড করার জন্য, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, ব্যাকডোর তৈরি করে দূরবর্তী রিমোট অ্যাক্সেস নিশ্চিত করার জন্য। এখানে একটা কথা বলে রাখি, ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস নিষ্ক্রিয় করে দেওয়া কিন্তু এতটা সোজা না যদি না হ্যাকার খুব চৌকস হয়ে থাকে। ওকে, ভুক্তভোগীর কম্পিউটারকে প্রক্সি সার্ভার হিসেবে বানাইতে পারে, বুটনেটের অংশ হিসেবে বানাইতে পারে। বুটনেট তো আমরা বলছি যে বুটনেট হচ্ছে একটা নেটওয়ার্ক, কম্পিউটারের নেটওয়ার্ক পুরা।
যেটা হচ্ছে যে মানে একদম হ্যাকারের নিয়ন্ত্রণে থাকে। তো সেটা বুটনেটের পার্ট হয়ে যেতে পারে ওই সিস্টেম। সংবেদনশীল বা সেন্সিটিভ তথ্য চুরি করতে পারে, যেমন ক্রেডিট কার্ডের তথ্য যা ডোমেন রেজিস্ট্রেশন বা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যেমন ইমেল পাসওয়ার্ড, ডায়াল আপ পাসওয়ার্ড, বিভিন্ন ওয়েব সার্ভিসের পাসওয়ার্ড, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রকল্প যেমন প্রেজেন্টেশন এবং কাজ সংক্রান্ত নথিপত্র। ভুক্তভোগীর কম্পিউটার এনক্রিপ্ট করা থাকে, তাকে নিজের সিস্টেম ব্যবহার করা থেকে বঞ্চিত করে ফেলে। ভুক্তভোগীর কম্পিউটার এনক্রিপ্ট করে তাকে নিজের সিস্টেম ব্যবহার করা থেকে বঞ্চিত করে। হ্যাঁ, এটা হয়, যেমন র্যানসমওয়্যার কিন্তু এরকম একটা উদাহরণ। র্যানসমওয়্যার এমন একটা কাজ করে যে সমস্ত ডকুমেন্ট ফাইলগুলো কিন্তু এনক্রিপ্টেড হয়ে যায় এবং তখন কিন্তু পয়সা পাতি চায়। এগুলোও কিন্তু ট্রোজান অ্যাটাকের মাধ্যমে হতে পারে। ওকে, টার্গেট সিস্টেমকে বিভিন্নভাবে অনৈতিকভাবে ব্যবহার করা, পর্নোগ্রাফির জন্য ব্যবহার করা, হয়তো ব্যবহারকারী জানেই না যে তার সিস্টেম ব্যবহার হচ্ছে অবৈধ কাজে। পাইরেটেড সফটওয়্যার বিতরণের জন্য এফটিপি সার্ভার হিসেবে ব্যবহার করা। কিছু ক্ষেত্রে দেখা গেল যে স্কিপ কিডি আছে, তারা করে কি দুষ্টামি বাদরামি করার জন্য এই ট্রোজান ব্যবহার করে এবং সিডি ড্রাইভ খুলে বন্ধ করে, এইটা করে ওইটা করে, মাউস পয়েন্টার উল্টাপাল্টা করে ইত্যাদি অনেক কিছু করতে পারে। অ্যাটাককারী কখনো কখনো আক্রান্ত সিস্টেমকে অন্যান্য অবৈধ কাজে ব্যবহার করতে পারে, যাতে এই কার্যকলাপগুলো কর্তৃপক্ষের নজরে এলে দায়ভার টার্গেট ব্যবহারকারীর উপর বর্তায়। এটি কিন্তু মারাত্মক একটা খারাপ জিনিস। এটা বাংলাদেশে অনেক হয়েছে, অনেক। মানে এখানে যেটা করে, হ্যাকার করে কি অন্য একটা সিস্টেমকে টার্গেট করে এবং ওই সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে ওই সিস্টেম দিয়ে সমস্ত আকাম কুকামগুলো করে। আকাশ কুকাসগুলো করার পর যেটা হয় যে যখন এটা ইনভেস্টিগেশনে আসে তখন ওই সিস্টেমের উপর দায়ভার বর্তায়। তো যাই হোক, ট্রোজান হচ্ছে মারাত্মক লেভেলের একটা সাইবার থ্রেট। আমরা এই তৃতীয় ক্লাসে ট্রোজান সম্পর্কে আপনাদের পরিচিত করায় দিলাম। এখন ট্রোজান সম্পর্কে যদি অতিরিক্ত জানতে চান তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে খেয়াল রাখবেন এবং যে সোর্স বইটা আছে ভার্সন 11 ইথিক্যাল হ্যাকিং, এটা পড়ার চেষ্টা করবেন। বর্তমানে বোধহয় 13 অথবা 14 আসছে, আমি 11 থেকেই পড়াশোনা করছি। যাই হোক, আপনারাও পড়াশোনা করবেন, তাহলে বুঝে যাবেন যে ট্রোজান কি। তো সাইবার নিরাপত্তার প্রথম ধাপ হলো সন্দেহজনক জিনিসকে সন্দেহ করা, কারণ অনেক সময় সবচেয়ে বড় বিপদটাই আসে উপহারের বেশি। এটা হচ্ছে শেষ কথা। এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আপনি সবসময় সন্দেহ করবেন, সন্দেহের কখনো উড়াই দিবেন না। সন্দেহ নিজে নিজে সার্ভাইভ করবে। সে যদি নিজে পজিটিভ থাকে নিজে পজিটিভ থাকবে, আর নেগেটিভ হলে তো নেগেটিভ হয়েই গেল। কাজেই সন্দেহ থেকে কখনোই দূরে থাকবেন না। তো আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো শেখার চেষ্টা করলাম। কি কি? ট্রোজান কি, ট্রোজান আক্রমণের কয়েকটি উল্লেখযোগ্য লক্ষণ এবং কেন ট্রোজান আক্রমণ হয়ে থাকে। ওকে, এখন আমার কথা হলো যেটা, সেটা হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হলো, যদি আরো বেশি কিছু জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.bitbytestory.com এ চলে যাবেন। এখান থেকেই সবকিছু জানতে পারবেন। ওকে, বাই বাই, টাটা।